প্রিয় এসএসসি 25, দেখতে দেখতে তোমাদের মেডিকেল অ্যাডমিশন কোচিং শুরু করার সময় চলে আসলো। তো মেডিকেল অ্যাডমিশন কোচিং শুরু করার আগে যে বিষয়গুলো তোমার অবশ্যই জানা উচিত, এখন সেইগুলা নিয়ে একটু কথা বলবো। মেডিকেল অ্যাডমিশনের সময় তুমি কি পড়বা? সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে টেক্সট বুক। অনেকে বলবে শুধু টেক্সট বই পড়ে চান্স হয় না। ও হচ্ছে সব থেকে বড় প্রতারক। যে টিচার যেই বলুক না কেন, আমি সবার প্রতি সম্মান রেখেই বলছি, টেক্সট বুক বাদে অন্য বইয়ের ব্র্যান্ডিং যে করবে, বুঝতে হবে সে তার নিজের ব্যক্তিগত বাণিজ্যিক বা ব্যবসায়িক স্বার্থে এই কাজটা করছে। তাই তুমি সবসময় মনে রাখবা, যারা সিনিয়র, যারা এত বছর মেডিকেল কলেজগুলো চান্স পাইছে, সবাই শুধু এবং শুধুমাত্র টেক্সট বুকই পড়ে চান্স পাইছে। পড়ার ক্ষেত্রে অবশ্যই টেক্সট বুক সবার আগে, পাশাপাশি তুমি প্র্যাকটিস করার জন্য অন্যান্য বইগুলা পড়তে পারো, অন্যান্য বইগুলা পড়ার সুযোগ আছে। অ্যাডমিশনের সময় কোন জিনিসটা তোমাকে ভালো মেডিকেলে চান্স পাইতে সহায়তা করবে? ভাই আমি শুধু চান্স না, একটু ভালো জায়গায় চান্স পাইতে চাই, তাহলে অবশ্যই সেটা হচ্ছে সাধারণ জ্ঞান ইংরেজি। সাধারণ জ্ঞান ইংরেজিটা মেডিকেল অ্যাডমিশনের একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যেটা রেজাল্টের সীমাটা আসলে পরিবর্তন করে দেয়। 25 মার্কস, এটা অনেক বেশি, এবং অধিকাংশ কোচিং সেন্টারই 2টা 4টা 6টা বা 8টা ক্লাস দিয়ে সাধারণ জ্ঞান ইংলিশ শেষ করে দেয়। আসলেই কি সম্ভব 8টা ক্লাসে সাধারণ জ্ঞান ইংলিশ? কখনোই না। সাধারণ জ্ঞান ইংলিশ খুব নিয়মিত বেসিসে পড়তে হবে, এবং এই পড়াটা অবশ্যই তোমার মেন্টরদের উপর ডিপেন্ড করে। তো আমার ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে আমি যেটা করি সবসময়, যে নিয়মিত তো সাধারণ জ্ঞান ইংলিশ থাকেই, অফলাইনে প্রতি সপ্তাহে অন্তত পক্ষে 1টা থেকে 2টা ক্লাস, এবং অনলাইনে সপ্তাহে মিনিমাম 2টা থেকে 3টা ক্লাস। অনলাইন অফলাইন মিলায় দেখা যায় ওভারঅল 25 থেকে 30টা শুধুমাত্র সাধারণ জ্ঞান ইংলিশ ক্লাস থাকে। এই ক্লাসটা মোটামুটি পর্যায়ের এনাফ। এর বাইরে স্টুডেন্টের নিজের পড়তে হয়, বাসায় গার্ডিয়ান যারা থাকবে তারা একটু পড়া ধরলে দেখা যায় সাধারণ জ্ঞান ইংলিশে 70 to 80% কাভারেজ দেওয়া পসিবল। বিগত বছর তোমরা জানো, গত বছর সাধারণ জ্ঞান ইংলিশে আন্তর্জাতিক পার্টটা চলে আসছে। আন্তর্জাতিকের পরিধি এত বিশাল যে অ্যাডমিশনের এই কম সময়ে কাভার করা কঠিন। তাই তোমার অবশ্যই আন্তর্জাতিকে তোমার এক্সট্রা একটু প্রায়োরিটি দিতে হবে। গত বছর আন্তর্জাতিক প্রশ্ন কম আসছে, বাট সামনের বছর কম আসবে এমন কোনো নিশ্চয়তা নেই। মেডিকেল অ্যাডমিশনে ইংলিশটা অলওয়েজ ট্রিকি হয়, এই কারণে ইংলিশের জন্য একাধিক বই থেকে সব থেকে ভালো প্র্যাকটিসের যে জায়গাগুলো আছে, এটা প্র্যাকটিস করতে হবে। এটা আমি তোমাকে বলে দিব। টেক্সট বই থেকে আমি যে জায়গা থেকে যেটা বলে দিব, ইনশাল্লাহ এটা পড়লে তোমার চান্স হয়ে যাবে। তোমার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার কথা শুনে চলা, যে ভাইয়া আপনি যা বলতেছেন এটা শুনে চলতেছি। আপনি বলছেন রিলস দেখা বন্ধ করে দিতে, আমি রিলস দেখা বন্ধ করে দিছি। আপনি বলছেন ফেসবুক অ্যাপ আনইনস্টল করে দিতে, আমি আনইনস্টল করে দিছি। আপনি বলছেন স্ক্রিন টাইম কমায় আনতে, আমি কমায় নিয়ে আসছি। আপনি বলছেন টাইম টু টাইম পড়াশোনা করতে, লাইফস্টাইল ঠিক করতে, আমি সেটা করছি। তাহলে ইনশাআল্লাহ যদি উপর আল্লাহ চায় তোমার রেজাল্টটা হয়ে যাবে। তুমি সর্বোচ্চ পরিশ্রমটুকু করতে হবে। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষা, প্রতিযোগিতা অনেক বেশি। তোমার বাবা মায়ের স্বপ্নের চাওয়া বা তোমার বাবা মার যে অনেক দিন ধরে একটা লালিত স্বপ্ন, এটা আসলে তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতাটাও অনেক বেশি। তোমার সর্বোচ্চ পরিশ্রম ছাড়া রেজাল্ট করা কঠিন। যদি কেউ বলে যে আসবে মেডিকেল কোচিং ভর্তি হলেই চান্স পাই দিব, এটা বাস্তবে সম্ভব না। তবে অনেক বেশি পরিশ্রম যারা করে তারা চান্স পায়। ওই পরিশ্রম করার জন্য তোমাকে যতটুকু মোটিভেট করা দরকার ততটা আমি করব। আর অ্যাডমিশনের টাইমটা আসলে সবসময় ভালো যায় না, আপস এন্ড ডাউনস থাকে। ধরো তুমি আজকে একটা ভালো পরীক্ষা দিলা, পরের পরীক্ষা তোমার খারাপ হতেই পারে। ওই সময় মনে হয় ধুর আমাকে দিয়ে কিছু হবে না, আমি ছেড়ে দিই। এই জায়গাটা থেকে তোমাকে ফিরিয়ে আনার দায়িত্ব আসলে আমাদের মেন্টরদের। আমরাই আসলে এই কাজটা করব। হয়তো আমার মাঝে মাঝে খারাপ সময় যাবে, কিন্তু ইনশাল্লাহ তুমি সবসময় ট্র্যাকে থাকবা, এবং তোমার জন্য যা যা করতে হয় আমরা করব। প্র্যাকটিস বইগুলা আমরা প্রোভাইড করব। এক্সট্রা ইনফরমেশন যে বইগুলা লাগে, সার্চ লাইট সিরিজ, এক্সট্রা ইনফরমেশন গুলো আমরা দিয়ে দিব। তুমি কেটে টেক্সট বইতে লাগাই দিবা। মেইন প্রায়োরিটি কিন্তু টেক্সট বুক। তাই যা এক্সট্রা ইনফো, যা বাইরের জিনিস তুমি লিখবা, টেক্সট বইয়ে নিয়ে লিখবা। আমাদের ডেইলি এক্সাম গুলা 75 মার্কসের হয়, তোমরা জানো। এই ডেইলি এক্সাম গুলার মার্কস আমি নিজের হাতে দেই, কারণ আমি দেখি কার কি অবস্থা। একটু খারাপ ব্যবহার, বকাঝকা করা লাগে, কিন্তু এটা তোমার ভালোর জন্য, রেজাল্টের স্বার্থে এটা করতে হবে। এবং তোমার যে কোনো সময় যে কোনো সমস্যা হলে সরাসরি আমাদেরকে রিচ করতে পারবা। অ্যাডমিশন নিয়ে কিছু কোচিং সেন্টারের কাজই থাকবে যে যেহেতু আমার নিজের টিচাররা সবাই চলে গেছে, আমার সিনিয়র টিচাররা কেউ নেই, তো তখন চেষ্টা করবে যে না এখন তাহলে আমি অন্যকে ডিফেমিং করি। তোমরা জানো ডাক্তার এরশাদ ভাইয়া নিয়মিত ক্লাস নিচ্ছেন, আমি নিয়মিত ক্লাস নিচ্ছি, ডাক্তার নিপুণ ভাই নিয়মিত ক্লাস নেয়, ডাক্তার লিপু ভাইয়া আছে অনেক ভালো পড়ায়, ডাক্তার প্রসেনজিৎ দাদা আছে অনেক সিনিয়র, তোমাদের প্রান্ত ভাইয়া জিকে ইংলিশ সেগমেন্টটা দেখে, তোমাদের ডাক্তার উত্তম ভাইয়া জিকে ইংলিশ সেগমেন্টটা দেখে। একটা টোটাল সার্ভিস, একটা টোটাল সার্ভেইলেন্সের যে জায়গাটা, এটা তুমি ইনশাল্লাহ পাবা। জুনিয়রদের মধ্যে তোমাদের বাকি যে ভাইয়ারা আছে ওরা অনেক হেল্পফুল, 24/7 তোমাদেরকে সাপোর্ট করার জন্য আছে। তো ইনশাল্লাহ তোমরা ডিএমসিএম এর সাথে যদি থাকো, ডিএমসিএম এর যে জার্নিটা, এটা তোমাদের সাথে পজিটিভিটি, তোমাদের মধ্যে পজিটিভ ইম্প্যাক্টটা ক্রিয়েট করবে ইনশাল্লাহ।
সবাই হচ্ছে এখন থেকে মানসিকভাবে প্রস্তুত হও, সর্বোচ্চ পরিশ্রম করার। একটু যদি মানসিক শান্তি, মেন্টাল রিফ্রেশমেন্টের দরকার হয়, অবশ্যই সেটা একটা দিন নিজেকে একটু ব্রেক দিয়ে তারপর শুরু করতে পারো। বাট একবার শুরু করার পর থেকে আর থামার কোনো সুযোগ নেই। সবাই নিজের ধর্ম অনুযায়ী নিয়মিত সময় মতো প্রে করবা। ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে। আমি তোমাদের সাথে আছি। 7 জনের গ্রুপ, 15 জনের গ্রুপে সব ক্লাস আমি নিজে নিব। সব ক্লাস মানে একদম সব ক্লাস, একটাও না, একটাও বাদ যাবে না, সবগুলাই আমি নিব ইনশাল্লাহ। আর যেটা আমাদের মেইন প্রোগ্রাম আছে কোচিং এর, যেটাই আমরা 35 জন করে পড়াবো, এটার প্রতিশ্রুতি আমরা দিয়েছি আগেই। অন্যান্য কোচিং সেন্টারের ব্যাচগুলো দেখবা 70, 80, 85 জন করে থাকে, সেখানে আমরা মাত্র 35 জন করে পড়াচ্ছি। তো এখানে তুমি অটোমেটিক একটা প্রাইভেট টাইপের সার্ভিস তুমি এখানে পাবা, যে স্পেশাল একটা ব্যাপার তুমি কোচিং সেন্টারে অন্য কোচিং সেন্টারে পাচ্ছ না, সেটাও তুমি এখানে পাবা। ফিও অন্য কোচিং সেন্টারের তুলনামূলকভাবে কম আছে, বইগুলাও এর মধ্যে ইনক্লুডেড। তো ওভারঅল কোচিং সেন্টার থেকে তুমি সর্বোচ্চটা পাবা। কোচিং সেন্টারে হয়তো 50 to 60% ক্লাসে তোমরা আমাকে পাবা, তবে মেইন ব্যাচের ক্ষেত্রে সকল ক্লাস ইনশাআল্লাহ আমাকে দেখতে পাবা। এটাই তো। এর বাইরে কারো কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করিও বা কল করিও। তোমাদের গার্ডিয়ানদের জন্য আমি সবসময় অফিসেই থাকি। নিচতলায় আমার চেম্বার, সাথে অফিসও বলতে পারো এক প্রকার। ওইটা হচ্ছে বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত আমাকে পাওয়া যায়। যে কোনো গার্ডিয়ান যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবে। এর বাইরেও কারো যদি কোনো অর্থনৈতিক সমস্যা বা কারো ভালো ব্যাচ পাওয়া নিয়ে সমস্যা, ভালো টাইম পাওয়া নিয়ে সমস্যা, ইভেন বাসা রেসিডেন্স রিলেটেড সমস্যাও যদি কারো হয়, আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের যেই একটা ওয়েল ট্রেন টিম আছে, আমাদের টিমটা তোমাদের সবভাবে হেল্প করবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সবাইকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য।